একই ঘরে থাকে, একই ঘরে খায়, একই ভাবে থাকে, একই মালিকের আন্ডারে থাকি, আমরা একই কাজ করতে থাকি, একই ভাবে আমরা চলাফেরা করি, একই এলাকার মানুষ, একই মসজিদের মুসল্লি, আমরা সব কিছু আমাদের এক, কিন্তু আমাদের মাঝে ঐক্যবদ্ধতা নাই, আমাদের মাঝে গীবতের হারটা বেশি। আমরা একে অপরের ব্যাপারে যে পরিমাণে কুমন্ত্রণা করি, এই ব্যাপারে যদি আমাদের নিজের কুমন্ত্রণাগুলো আমরা বেশি করতাম, যদি চিন্তা করতাম আজকে দিনের মধ্যে আমি কয়টা গুনাহ করলাম, আজকে দিনে আমি কি পরিমাণে বেয়াদবি করলাম, আজকে দিনে আমি কি পরিমাণে আল্লাহর সামনে আমি অপরাধ করলাম, এই ব্যাপারগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে হয়তো আমাদের মাঝে যেই অপরাধগুলো আছে এগুলো হয়তো অনেকভাবেই দূর হয়ে যাবে। কিন্তু আমরা নিজের পরিচর্যাটা করি কম, আমরা নিজের ব্যাপারে নিজে খেয়াল করি কম, অপর ব্যক্তির নামে আমরা খেয়াল করি বেশি, যার কারণে আমাদের মাঝে সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সাধারণভাবে আমার পিছনে যদি কোনো একজন ব্যক্তি কথা বলে, তার ব্যাপারে আমাদের কুমন্ত্রণাটা বেশি আসে, কুধারণাটা বেশি আসে। দূরের মানুষগুলো গীবত করে কম, একজন মানুষের ব্যাপারে, একজন ব্যক্তির ব্যাপারে দূরের মানুষেরা গীবত করে কম। কাছের মানুষ যারা আছে, যারা তার প্রিয়জন, যারা তার কাছের মানুষ, যারা তার প্রতিবেশী, যারা তার পরিবারের মানুষ, এই মানুষগুলো সবচেয়ে বেশি গীবত করে থাকে, সবচেয়ে বেশি একজনের নামে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। আমার ভাইয়েরা সবচেয়ে ভালো করে খেয়াল করে শুনে, আজকে আমাদের পরিবারের গুলোর মধ্যে গীবতের হারটা বেশি হচ্ছে। আমাদের পুরুষদের চেয়ে মহিলাদের মধ্যে গীবতের হারটা একটু বেশি। এই যে আমাদের ঘরের ভিতরে মা বোনেরা একজন আরেকজনের নামে গীবত করতেছে, একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন ধারণা করে করে কথা বলে, আজকে মনে হয় অমুক ব্যক্তিটা এই কাজটা করছে। এই যে ধারণা করে, একটা মিথ্যা ধারণা করে আপনি একজনের ব্যাপারে একটা কথা বললেন, এটার নামই হচ্ছে অপবাদ। আপনি একজন মানুষের ব্যাপারে যে অপবাদটা দিলেন, একজন মানুষের নামে যে গীবত করলেন, আপনি চিন্তাও করতে পারবেন না এই গীবতের কারণে কি কি হতে পারে। এই গীবতের কারণে এক নম্বরে আল্লাহর রহমত আপনার ঘরে বর্ষিত হওয়া বন্ধ হয়ে যাবে। আপনি যদি একজন ব্যক্তির নামে সর্বদা গীবত করতে থাকেন, কোন মানুষের ব্যাপারে যদি আপনি গীবত করেন, এই গীবতের কারণে আমাদের মাঝে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা বিচ্ছিন্ন হবে। আল্লাহর রহমতগুলো আমাদের মধ্যে থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহর রহমত আমাদের মাঝে আর আসবে না, আমাদের দোয়াগুলো কবুল হবে না। মাঝে মাঝে দেখা যায় ঘরের ভিতরে দোয়া করতে হয়, মাঝে মাঝে দেখা যায় ঘরের ভিতরে কি পরিমাণে দোয়া হয়, মসজিদের মধ্যেও দোয়া হয়, এলাকাবাসীর জন্য দোয়া হয়, মুসল্লিদের জন্য দোয়া হয়, কিন্তু দেখা যায় দোয়াটা কবুল হয় না। কবুল হয় না কেন? কবুল না হওয়ার পিছনে ব্যক্তির কিছু কিছু কারণ থাকে। মাঝে মাঝে হুজুরদের মধ্যেও কারণগুলো থাকে, আবার মাঝে মাঝে মুসল্লির ব্যাপারেও কারণগুলো থাকে। এই যে আপনার কাছে, আপনার জন্য, একজন ব্যক্তির জন্য সকল মানুষের গীবত, সকল মানুষের দোয়াটা বন্ধ হয়ে যায়। আপনি একজন মানুষের নামে গীবত করলেন, এই গীবত করার কারণে কিন্তু আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি একজন ব্যক্তির নামে যে গীবত করলেন, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। মাঝে মাঝে হা হুতাশ শুরু হয়ে যায়।